হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা বিষয়টা হচ্ছে যে জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, পরের সপ্তাহ থেকে মানে যা কামানোর সেকেন্ড উইকে একটা হিউজ কামাতে হবে। দেখো ছবিটা হিউজলি সাকসেসফুল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে উইকডেজে কামাচ্ছে, যেভাবে শনি রবিবারে যে পরিমাণে হাউসফুল ইত্যাদি মারছে, তাতে একদম চোখ বন্ধ করে বলা যায় যে এই ছবিটা ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে। কিন্তু সমস্যা তৈরি করবে টক্সিক। টক্সিক কেন সমস্যা তৈরি করবে? কারণ আমাদের এখানকার যারা সো কল্ড ডিস্ট্রিবিউটর আছে, আমি কারোর নাম নিতে চাই না, বাট যারা সো কল্ড ডিস্ট্রিবিউটর আছে বা যারা সো কল্ড বড় প্রোডাকশন হাউস আছে বা যারা এখানকার পিভিআর আইনক্স চেন আছে, তারা যা করেছে না, আনবিলিভেবল। মানে টক্সিককে সকাল 7টা 6:30 এরম টাইমে শো দিয়ে দিয়েছে। ভাই টক্সিক সিনেমাটা মনে হচ্ছে পুষ্পা 2 এসছে, এরম লেভেলে শো টেনেছে। মানে 5টা 5:30টাতেও বোধহয় শো লাগিয়ে দেবে এরপরে, কারণ 5 দিন আগে 7টার সময় শো লাগিয়ে দিয়েছে কলকাতার বুকে। এটা কলকাতা শো পেয়েছে ভাই, সকালবেলা থেকে 12-15টা করে শো। মেন যে প্রাইম টাইম যখন আমার সিনেমাটা চলাচ্ছিল 15ই আগস্ট, তখন ঢেলে ঢেলে আরও শো দরকার ছিল। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কাছে দরকার ছিল, দেওয়া হলো না। তখন বাটোয়ারা, তারপরে আওয়ারা পান ইত্যাদিকে দেওয়া হলো। একটা ছবিও ভালো পারফর্ম করছে না ইতিমধ্যে দাঁড়িয়ে। এখন দাঁড়িয়ে কি হচ্ছে না, এখন ইয়েকে দিচ্ছ তুমি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। মানে কেন কি, বাংলা ছবি অলওয়েজ আমার সেকেন্ড প্রেফারেন্সে থাকবে। এইটা তো আমাদের এখানকার প্রবলেম, যে ভাই আমার শো কাকে বলে আমি দেখিয়ে দেবো হিন্দি ছবির শো পাওয়া কাকে বলে। অথচ যখন জিদ্দার ছবিটা আসছে, যখন মানুষ ভালো বলছে, যখন দর্শক দেখতে চাইছে, দেখতে পারছে না, শো নেই বলে শুধুমাত্র। কতটা দুঃখজনক, কতটা আক্ষেপজনক, কতটা কষ্টদায়ক এরকম একটা ঘটনা তোমরাই বলতে পারো। এবং আজকে 26 তারিখ থেকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, শো তো ডাউন করবেই, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কেন একটা বাংলা ছবি, আমরা তো রিভিউয়াররা পাগলের মতন চেয়েছিলাম যে লেক মলে বা এরকম ধরনের কোনো একটা প্রাইম কলকাতা লোকেশনে একটা প্রপার অন্তত সকাল 9টায় শো লাগিয়ে দেওয়া হোক। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে সকালে মর্নিং শো দিল না। এই নাকি পরিবর্তন হয়ে গেছে, এই এসে গেছে, ওই এসে গেছে। এই তো বক্তব্য, এই তো জায়গা, এই তো অবস্থা, কি বলবে তুমি? এবং আজকে সব শো তার থেকে কি করে খেয়ে নেওয়া যায়, সেই জন্যে সমস্ত শো লাগিয়ে দেওয়া হচ্ছে। ভাই এটা কি কানাডা? মানে কর্ণাটকে আমরা বাস করছি নাকি তামিলনাড়ুতে বাস করি, বুঝতে পারছি না ঠিক। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানে যেরমভাবে শো লাগাচ্ছে টক্সিকের, আই রেসপেক্ট টক্সিক। হিউজ বুকিং করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, হিউজ স্টারডম। আর ভাই ওটা ইয়াশ, ওটা রকিং স্টার ইয়াশ, ওটা কেজিএফ খ্যাত ইয়াশ, হিউজ ব্যবসা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজে এক্সাইটেড, আমি নিজে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাই কিছু তো জায়গা ছেড়ে দাও বাংলা ছবির জন্য, এটাই বক্তব্য। দেখা যাবে কি বলতো, ওই 10-12টা শো পড়ে রয়েছে কলকাতার বুকে, কি 20টা শো পড়ে রয়েছে। এবারে বক্স অফিস কালেকশন না হলে লোকে মানে করবে যে কেন আজকে আমার ছবিটার তো দম ছিল ভাই 10 কোটি টাকা 15 কোটি টাকা ব্যবসা করে, সেটাকে আমি আটকে দিলাম 5 কোটি টাকায়, সেটাকে আটকে দিলাম 6 কোটি টাকায়। তো প্রবলেম, মানতেই হবে এটা প্রবলেম। তো দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য সিচুয়েশন। আর বাংলা ছবিকে কখনো ওই লেভেলে মর্নিং শো দিয়ে দেওয়া, ওই লেভেলে করা, সেগুলো করে ওঠা হয় না। কেন হয় না আমি জানি না, আমি জানি না সত্যি কথা বলতে। যে পরিমাণে আমাদের এখানে ফার্স্ট প্রায়োরিটি হিন্দি, সাউথ, তেলেগু, এই সমস্ত সব ছবি, মানে সাউথের ছবি, হিন্দি ছবি, ইংরাজি ছবি, এগুলো আমাদের এখানকার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি নাম্বারে থাকছে হচ্ছে যে ভাই যদি কোনো হাইপের ছবি থাকে বাংলায় তাহলে, আদারওয়াইজ নয়। তারপরে আসে হচ্ছে বাংলা ছবি। মানে কন্টেন্টের কোনো দমই নেই, কোনো জায়গাই নেই, কোনো বলার কথাই নয়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। তবে আমি এইটুকু বললাম, জিদ্দা এই প্রতিকূল পরিবেশের ভিতরে, অনুকূল পরিবেশে তো অনেকেই ব্লকবাস্টার দেয়, এরকম একটা কঠিন পরিস্থিতির ভিতরেও আমার মন বলছে টক্সিকের সামনে দাঁড়িয়েও হাউসফুল মারবে এবং হিট দেবে। হিট তো দিয়েই দিয়েছে, ছবি ব্যবসা করতে থাকবে। হ্যাঁ হয়তো আজকে তুমি ভাবো না, তুমি পরিষ্কার কথা একটা জিনিস বলেই যেতে চাই, একটা জিনিস তোমরা ভাবো যে ভাই আজকে যদি আমার কাছে যদি কলকাতার বুকে 100টা শো থাকে, তাতে আমি যত না ব্যবসা করবো, 10টা শো থাকলে তো স্বাভাবিক ব্যাপার, আমি তার থেকে কম ব্যবসা করবো না, যতই আমার 10টা শো হাউসফুল জায়গাটা যাক। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। বাই বাই।